আপনি কি জিন ও জাদুর চিকিৎসা করেন? আপনি কি জানেন যে জিন ও জাদুর চিকিৎসা করতে হলে আলাদাভাবে শরীর বন্ধ রাখা লাগে বা শরীর বন্ধ করতে হয়? যদি আপনি না করেন তাহলে আপনি বিপদে পড়বেন। তো অনেক সময় দেখা যায় কিছু চালান জিনের আমরা চিকিৎসা করা লাগে। তো যদি চালান জিনের চিকিৎসা করতে হয় তাহলে অবশ্যই আলাদাভাবে শরীর বন্ধ করতে হবে, নয়তো বিপদে পড়া লাগবে। তো আপনি হয়তো বলতে পারেন যে এই পর্যন্ত কত চিকিৎসা করছি, কই আমি তো কোনো বিপদে পড়ি নাই। বিপদে এখন পড়বেন না। দেখা গেছে আপনি কী করেন, হয়তো সাধারণ তান্ত্রিক যারা আছে তারা জিন চালান করছে, ওই জিনের চিকিৎসা আপনি করছে, ওই রোগীর চিকিৎসা আপনি করছে। কিন্তু দেখা যায় বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে 6 থেকে 7 জন তান্ত্রিক আছেন, বড় মাপের তান্ত্রিক। ওরা যদি কারো জিন চালান করে, ওই জিনের চিকিৎসা যদি আপনি করতে যান তাহলে কিন্তু ওই তান্ত্রিকগুলা ওখান থেকে ফলো করতে পারে যে আপনি কোন কবিরাজ, কোন মুদাব্বির, কোন রাকি তার চিকিৎসা করে। ওরা এখান থেকে ফলো করে, করার পরে দেখা যায় ওখান থেকে তারা কি করে, এমন কিছু কুফুরি ওখান থেকে ছাড়ে, এমন কিছু বান মারে কবিরাজের উপর, তখন সে অনেক সময় দেখা যায় এই বুকের মধ্যে বান মারার কারণে সে উষ্টে করে ওখানে মারা যেতে পারে বা বিভিন্নভাবে তার ক্ষতি করার চেষ্টা করে। তা আপনারা হয়তো বলতে পারেন যে হ্যাঁ, যে জিন আমার কি ক্ষতি করবে? আসলে জিন লাগে না। কুফুরির এমন পাওয়ার, জাদুর এমন প্রভাব আছে যে জিনের থেকে শক্তিশালী। ইচ্ছা করলে কেউ জাদু কুফুরি করে আপনারে ওখান থেকে উঠে নিয়ে যেতে পারবে, এই জাদুর এমন প্রভাব আছে। তো এরকম শক্তিশালী তা কিছু তান্ত্রিক আছে পুরা বিশ্বের মধ্যে 5 থেকে 6 জন। এই তান্ত্রিকগুলার চিকিৎসা, কবিরাজ, এই তান্ত্রিকগুলার জিনের চালান করা চিকিৎসা যদি আপনি করতে যান তাহলে আপনি যদি আলাদাভাবে শরীর না বন্ধ করেন তাহলে অবশ্যই বিপদে পড়বেন। তো শরীর কীভাবে বন্ধ করবেন? শরীর বন্ধ করার জন্য আপনি কী করবেন, অজু করে নেবেন। আর অজু থাকলে তো ভালো কথা। তারপর আপনি কী করবেন, আয়াতুল কুরসি 7 বার পাঠ করবেন। তারপর আপনি কী করবেন, সূরা ফালাক 7 বার পাঠ করবেন, সূরা নাস 7 বার পাঠ করবেন। করার পর আপনি কী করবেন, আঙুলিতে, এই 7 আঙুলিতে একটা ফু দিবেন। দেওয়ার পর আপনি কী করবেন, একটা ঘুরানি মারবেন, আপনার চতুর্দিকে একটা ঘুরানি দিবেন। দেওয়ার পর আপনার মাথার উপর দিয়ে একটা ঘুরানি মারতে পারেন, অথবা রোগীর চারকে দিয়ে একটা ভান্ডার দিতে পারেন আপনি সহ। ইনশাল্লাহ রোগীর শরীরে আপনার শরীর বন্ধ হয়ে যাবেন। ওই যদি ওখান থেকে কোনো কুফুরি করেন আর আপনার শরীরে কুফুরিগুলো লাগবে না। এভাবে যদি আমল না করেন অবশ্যই একসময় আপনি বিপদে পড়ে যাবেন।